ওয়ালাইকুম। আমি বলবো। আচ্ছা বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কেননা আমার হচ্ছে একটু ভয়ের কারণে জ্বর উঠেছে। আগামীকাল রাত্রে হচ্ছে আব্বু আমাকে দোকানে ধুয়ে আমাকে মোবাইলটা দিয়ে হচ্ছে একটু কাজে গেছিল রাত্রে। আমি হচ্ছে দোকানে বসে বসে ভূতের মুভি দেখছি। তারপর থেকে আমি রাত্রে ঘুমাইতেই পারি নাই। দাম নেই যে বউর কোনো কথা মনেই রাখে না। তো সেটা ভালো লাগাগুলি অনুভব করব কিভাবে জানি না। তারপর শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুক্রিয়া আদায় করি। এটা কি সিমের বিসি? আচ্ছা, কথা বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না, মাথাটা খুবই গরম আছে। আর এগুলো কি? আমার বাদাম মনে হয় 2 প্রকার, কেন? এখানে বাদাম 2 প্রকার কেন? এটা বড়, ঠিক যত বড় দেখতেছেন ক্যামেরায় ঠিক তত বড়ই। আর এখানে আর কি? ও মানে আমি বলছিলাম আমি শক্ত কিছু ভালো লাগে, বমি আসে না, বমি আসে না। এটা আমি দেখছি, তোমার যে পড়ার টেবিল লাগবে দেখছি। ছোলা এইসব জাতীয় খাবারগুলি খুবই ভালো, কিন্তু ভাজা পোড়া। আর এটা হচ্ছে বাদাম, এটা ছোট ছোট, এটা বড়। আমার মনে হচ্ছে এর জন্য 2 প্রকার বাদাম আনছে মনে হয়। আগে ছোটটা কিনছিল, কেনার পর পরে মনে আসার সময় আবার বড়টা পাইছে, তারপর মনে আবার বড়টা কিনে নিয়ে এসে। সেটা এমনই হয়, যদি প্রথমে কিছু খারাপ পাই তো আস্তে আস্তে যদি ভালোটা দেখা যায় তখন আবার ভালোটা নিয়ে আসি। মানুষ কি এমন, একটা মানুষ খারাপ হলে তাকেও চেঞ্জ করে ভালো মানুষ নিয়ে আসে। তো খাচ্ছিলাম, খেতে খেতে চলে আসছি। শরীরটা অনেক খারাপ, প্রতিদিন যেটা বলি সেটাই বাদাম লেগে রয়েছে। এই কথাটা শুনতে শুনতে আর বলতে বলতে নিজের কাছে যেন অসহ্য লাগে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তারপরও গুরুত্ব সবাই দিতে পারে না। আসলে আমি এমন একটা মানুষ, একটু অন্যরকম। তারপরে কোনো কিছু দায়িত্ব অনুসারে নিলে সেই দায়িত্বটা পুরোপুরি শেষ করার চেষ্টা করি, যেটা আমার জামার মধ্যে একদম নাই। এটাই হচ্ছে কষ্ট। কাল অনেক শুয়ে গেল, আমি একটু শুভ। খুবই 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 ক্লান্ত। কাপড় ধুইছি, কাপড় বরাবর আব্বুই ধুয়ে দেয়। নিজের কাছে কেন জানি ভালো লাগে না বারবার বলতে। পুরুষ মানুষ সবসময় থাকেও না, কতক্ষণ বলা যায় করা যায়। তো আমাদের এই টানছে, বাসার কাজ চলবে। তাসনিম খুব রেগে গেছে তার আঙ্কেলের প্রতি। আঙ্কেল কেন রুম করতেছে না, কেন করতেছে না, আমরা এসে কই থাকবো। তার জানুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু আমাদের আসলে একটা রুম যেখানে খাওয়া দাওয়া ঘুম মানে এ থেকে জেড সব, তো এর জন্য তাসনিমকে আনা হয় নাই। তার মন ভীষণ খারাপ। তাই আমি বলছি তুই তোর আঙ্কেলকে একটু ফোন দিবি, ফোন দিয়ে বলবি আঙ্কেল আপনি কেন অন্য রুম করেন না। সে নাকি অলরেডি 2 বার বলে ফেলছে, তার আঙ্কেল তাকে শুধু ডেট দেয়। তো দিতে দিতে এখন ইট নিয়ে আসছে যে হ্যাঁ আন্টি করবো। 2টা রুম হলে সুবিধা, একটা রুমে বাচ্চা কাচ্চা নিয়ে যাই থাকে, আর একজন আসলে একটা রুম দেওয়া যায়। এই একটা রুমে খাওয়া, একটা রুমে মানে সব, বাথরুমটা বাদে সব, খুব কষ্ট হয়। বউ
এনে যে কোথাও কিছু রাখবো সেই জায়গাটাই, ঘরের মতো জায়গা নেই আমার। কিন্তু আগে 3টা রুম ছিল বাসা যখন আমি ছিলাম, 3টা রুম সহ আমার ঘরে মাল ছিল। এগুলো সব আমি কমাই ফেলছি, কারণ আমার একটা রুমে দৌড়া লাগবে তো। আর এখানে না না, যে আমি না বাদাম এখনো ছিল, খাইতে পারি না। আর এখানে আটা যা বানায় সবাইকে খাওয়াই পাঠাই দিলাম। এখন আমি খিচুড়ি রান্না করবো। এখানে কিন্তু 2 প্রকার ডাল দিয়া, মুসুরি ডাল আর কি খেসারি ডাল না মুগ ডাল বলে সেইটা জানি না, নাম জানি না আমি। সবজি ধুয়ে নিলাম। আমার আসলে খিদা লাগছে, আমি ওদের মতো পরোটা মরোটা এখন খেতে পারি না। তো ভাবলাম এক গাদা সবজি রান্না করি, মানে খিচুড়ি আর কি। চাউল কম হবে, সবজি ডাল এগুলো বেশি হবে। আমার জামাইরে বলছিলাম তুমি খাবানি, বলে না 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 না, এই মাংস ছাড়া খাইতো না। পরে বললাম সে যেহেতু খাবে না তাহলে আমি আমার মতো করেই রান্না করি। কোনো মতো সবজি পেটে ঢুকানো হয়েছে কথা, মানে সবজিটা এই যে তারা পরোটা চা খেয়ে গেছে, সবজিটা পেটে ঢুকানো হয়েছে কথা। চোখ কান বন্ধ করে, অত মজা করার দরকার নাই। তো এই চিন্তা করে আর কি রান্না করতে গেলাম। তো আমার খিচুড়ি বসায় দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। তো অবশেষে আমার খিচুড়ি হয়ে গেল। এই খিচুড়ির কালার খুব সুন্দর আসছে, এই জায়গায় কালার সুন্দর দেখায় না, তো এখন কিন্তু কালার সুন্দর আসছে। এখানে কোনো শুকনো মরিচ নয়, পোটকা মরিচ দিয়ে রান্না করছি, এবার কাঁচা মরিচ ছিল না। সুন্দর হয়েছে, ঘেরানটা অনেক সুন্দর। এটা আমার ক্ষেতের চাল, মানে আমার জামার ক্ষেতের চাল। আমার বললে আবার সমস্যা। তারপর কাউরে দিতাম না, আমি একলা একলা আবার নাই মানে তারপর আমি কি করি দেখো পিয়ারা ফরমর আমি পিয়ারা হাইবে হাইবা বড় নি আচ্ছা খাইবা নি হ্যাঁ আব্বা আই যাব না একটা পিয়ারা নি দেন রুটি পুড়ে গেছে, যে দোকানের কেনা রুটি, এগুলো একটু ছেঁকে নিলে উপরটা একটু শক্ত হয়, ভিতরটা নরম হয়। দুধ দিয়া চিনি দিয়ে খেতে সেই মজা না। আর আমার আব্বুর কিন্তু শরীর ভালো না, খুবই খারাপ। এভাবে কে কে খাইছেন? আমাদের বাড়ি কিন্তু এভাবে অনেক আগে থেকেই খায়। আমার আব্বুর বেশি মজা চিনির কারণে না। কালামানিক, ও কালামানিক, একটু খাও না, এদিকে আসো। সে খাইতে চায় না, এই দেশে সমস্যা। এদিকে এসে দেখে দাও, অনেক মজা। সে আসে আসে, সে ওই পোস্টার মোস্টার নিয়ে আসে যে কি, এই না 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 না, আমার শোন, আমার মানিক, একটু একটু বিসমিল্লাহ বিসমিল্লাহ, আস্তে। ভাইয়া যাই কি করা, আমার এগুলো পছন্দ না। এটা দিয়ে দিবা না? আর না, এটা আমি দুধটা খাও না, এই যে ছোট এটা না, এবারে দুধটা খা আগে, তাহলে রুটি খাইবো। টান দে, মজা মজা না না। কতলা চিনি দিছি, শরীরটা ভালো না, বেশি খারাপ। দেখি গ্লাসটার নিচে এখনো অনেক চিনি। খাও খাও, আচ্ছা খাও, দুটো টান দাও। চিনি দেওয়া আছে, হ্যাঁ সবটা খাবা। চিনি দিছি মা, এতে বেশি চিনি মজা না আমার সোনা। আচ্ছা দিতে আছে আর অনেকখানি চিনি দিছি। চিনি দিয়ে দুধ খায়, কোনো উপকারে আসবে না। আচ্ছা খাও। আপনি আর চিনি বেশি খাইছেন, খাও খাও আমার মানিক, অর্ধেকটা খাও, অর্ধেকটা।
আমার জামাই বড়ির আচার পাঠাইছে, টক মিষ্টি ঝাল। এটা কি দিছে? আমরা ভর্তা। অনেক সুন্দর একটা সরিষার ঘ্রাণ বের হয়েছে। এখানে ডাল রান্না করতেছি, ডাল আলু ভর্তা। বেলম্বু দিয়া ডাল রান্না করব। রেখে দিচ্ছি। দিলাম, রান্না শেষ। আলু সিদ্ধ, ডিম ভুনা করবো, নিচে ভাত। স্ট্যান্ড দিয়ে লাগাই দাও না এটা। এখানে আমার জামাই কি নিয়ে আসলো, মালটা আনার। ও এটা হয়েছে আনার। আনারগুলো সুন্দরই আছে। খেজুর, আমি বলছিলাম খেজুর আনতে। এখানে মনে হয় 2 রকম খেজুর। জামাইয়ের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাকে খারাপ পথ থেকে বাঁচায় রাখো, ভালো পথে ফিরে আনো। ভালো, তারপর আরো ভালো হওয়ার জন্য দোয়া করলাম। আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন না। যত বদ কাজ থেকে বাঁচায় রাখুক আমারে, আমার জামাইরে, আমার সন্তানদের। শুকনা খেজুর, মানে লেটকা লেটকা যে ভিজা খেজুর আছে সেগুলো কিন্তু না। ভালো হয়েছে, আমার শরীরের এনার্জি পাই না, শক্তি পাই না। এখানে 2 রকম খেজুর আনার। যাক, আমার একটু একটু খুব ব্যস্ত তো, বিজনেস করে, যে কোনো সবসময় যাইতে পারে না। বেশি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, তো দোকানদারি করে আর কি, দোকানদারি করে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে ভোর থেকে। তো দেখলাম কালকে এই বন্ধু বান্ধবের ব্যস্ততার মধ্যে যে আনার নিয়ে আসলো, শুক্রিয়া আদায়, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি। না, দোকানদারি করে, তবে 3-4 দিন ধরে আমার ছেলে বেশি করে। শরীরটা খারাপ, চোখ টেনেও তুলতে পারতাছি না। খেতে খেতে একটা জিনিস দেখেন, যে খেজুরটা বড় বড় ছিল না, ওই খেজুরটা একটু রসালো ছিল। ওই খেজুরটা মনে হয় দামি খেজুর বেশি। এটা আগের বার রমজানি 800 না 900 করে আনছিল। তো আমি কিন্তু আরো কয়দিন আগে খেজুরের কথা বলছি। কই দাঁড়াও, এই লেবুটা কই পাইছো? আমরা গাছে। হ্যাঁ, আমরা গাছের। মাশাআল্লাহ, অনেক বড় তো। লেবুটা ক্যামেরা ছোট দেখায়, বাস্তবে এখন যতটুক ততটুক। তো আগের বার কিন্তু খেজুরটা আনছিল, পর আমি খুশি হয়ে গেছিলাম, ভালোই লাগছিল। কিন্তু এই সমস্যা একটাই ছিল, এইটা। এবারও দেখি এইটা, কিন্তু এর থেকে বড় যে খেজুরটা আনছে এবার, ওই খেজুরটা কিন্তু ভালো পড়ছে। ওই খেজুরটার ভিতরে এগুলো নাই, তবে মনে হলো এটার থেকে ওই খেজুরটা দামি। তো আজকের মধ্যে এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।